আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা আমাদের সিএসএস টিউটোরিয়াল আমরা দেখব সিএসএস পজিশন। পজিশন 5 টাইপস। নাম্বার 1, স্ট্যাটিক পজিশন। স্ট্যাটিক পজিশন যা বাই ডিফল্ট থাকে। নাম্বার 2, ফিক্সড পজিশন। নাম্বার 3, রিলেটিভ পজিশন। নাম্বার 4, অ্যাবসোলুট পজিশন। নাম্বার 5, স্টিকি পজিশন। তো এই পজিশনিং আমরা ডিটেলস দেখব, ওয়ান বাই ওয়ান দেখব। তো চলুন টিউটোরিয়াল শুরু করি। তো প্রথমে আগেই আমি আমার ফাইলটা ওপেন করে রেখেছি এডিটরে। প্রথমে একটা ডিভ ট্যাগ নিব, ডিভ। তো যখন আপনি কোনো ক্লাস নেবেন শর্টকাট কি ইউজ করতে পারেন, বা শর্টকাটের জন্য ডিভ, যেহেতু আপনি ক্লাস নেবেন ডিভ লিখে ডট দিবেন এবং ক্লাসের নাম দিবেন ফিক্সড। এটা আমরা ফিক্সড পজিশন দেখব, তাই আমি এটার ক্লাস নাম দিলাম ফিক্সড। তারপর কন্ট্রোল ই দিলে অটোমেটিক এটা ক্লাস সহ চলে আসবে। এটা শর্টকাট কি। ওকে, তো এটার মধ্যে আমরা দিলাম ফিক্সড পজিশন, সেভ করলাম। এখন এটাকে আমরা রান করি। ওকে, জাস্ট এই লেখাটা চলে আসছে। এটাকে সাইডে নিয়ে আসি বোঝার জন্য। ওকে, তো এটাকে আমরা এখন ডিজাইন করব। style.css এ যাচ্ছি। তো আমরা যে ক্লাস নিয়েছি, ক্লাস ফিক্সড, এটাকে ধরলাম। এটার ব্যাকগ্রাউন্ডে কালার দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার রেড, সেভ করলাম। এবার এটার প্যাডিং দিচ্ছি উপরে নিচে ডানে বামে 20 পিক্সেল করে। শেষ করতেছি, রিলোড দিচ্ছি। দেখেন এটা নিয়ে নিয়েছে। এটা ফিক্সড পজিশন। আমরা এত বড় না, আমরা এটাকে একটা উইডথ দিচ্ছি, উইডথ দিলাম 200 পিক্সেল। তো এখন এটার আমরা পজিশন সেট করব। যেটার পজিশন কি হবে, পজিশন আমরা দিব ফিক্সড। এখন ফিক্সড পজিশন দিলাম। এখন আমরা এটাকে মুভ করতে পারবো যে এটার পজিশন কোথায় হবে। টপ থেকে আমরা দিব 100 পিক্সেল নিচে, এন্ড লেফট থেকে 100 পিক্সেল রাইট সাইডে যাবে। তাহলে এটার পজিশনের জন্য টপ থেকে, টপের জন্য লিখবেন টপ ক্লোন দিয়ে 100 পিক্সেল, এন্ড লেফট থেকে দিলাম 100 পিক্সেল, সেভ করলাম, রিলোড দিচ্ছি। দেখেন এটা চলে আসছে। টপ থেকে 100, লেফট থেকে সে 100 পিক্সেল সরে আসছে। তো এভাবে পজিশন ফিক্সড করে আপনি এটাকে মুভ করতে পারবেন, যেটা কোথায় চাচ্ছেন। আপনি বটমে চাচ্ছেন, তাহলে এখানে বটম 0, বটম দিয়ে, বা বটম থেকে 100 পিক্সেল এন্ড লেফট থেকে 100 পিক্সেল। রিলোড দিচ্ছি, দেখেন বটমে চলে গেছে। এখন আপনি যদি এইভাবে আপনি পজিশন কোথায় চাচ্ছেন আপনি এইভাবে করতে পারবেন। রাইট থেকে আমি 0-তে চাচ্ছি, 0, রাইট থেকে 0, দেখেন, সরি, লেফট থেকে 0। এখন যদি রাইট থেকে 0 আর বটম থেকে 100 চাই, তাহলে এখানে শুধু রাইট 0। এভাবে আপনি পুরো স্ক্রিনে আপনি এটাকে মুভ করতে পারবেন। তো এটা হচ্ছে আপনার ফিক্সড পজিশন, ফিক্সড। তো এরপর আমরা দেখব পজিশন রিলেটিভ। তো এখানে আমি সেম ভাবে এখানে একটা ডিভ নিচ্ছি, এটাকে কেটে দিচ্ছি, ইফ ডট রিলেটিভ, এটাই দিলাম। এবার এটাকে জাস্ট এটার
এটা শুধু এটার ক্লাস নেমটা শুধু চেঞ্জ করব, রিলেটিভ। সেভ করলাম, এটা আমরা উঠিয়ে দিচ্ছি, রিলোড দিচ্ছি। দেখেন এখানে চলে আসছে। তো এইটার আমরা পজিশন দিব রিলেটিভ, পজিশন রিলেটিভ। এটার আমরা একটা হাইট দিচ্ছি, উইথটা একটু বাড়িয়ে দিচ্ছি 300 পিক্সেল, এন্ড হাইট দিচ্ছি 200 পিক্সেল। ওকে, পজিশন রিলেটিভ। এরপরে আমরা আর একটা ডিভ নিচ্ছি এখানে, এটার ক্লাস দিলাম অ্যাবসোলুট, অ্যাবসোলুট, অ্যাবসোলুট। সেম এটাকে আমরা কপি করি, ক্লাস নেম চেঞ্জ করি অ্যাবসোলুট, এন্ড এটার উইথ দিই 200, এটাই দিই 1, আর এটার কালার দিই গ্রিন, গ্রিন, আর এটার পজিশন হবে অ্যাবসোলুট। রিলেটিভ আর অ্যাবসোলুট এর পার্থক্য আপনি এখনই বুঝতে পারবেন, একটু পরেই বুঝতে পারবেন। এখন আমি রিলোড দিচ্ছি। তো এখন রিলেটিভ হচ্ছে অ্যাবসোলুটের রিলেটিভের পরিপ্রেক্ষিতে এই অ্যাবসোলুট, এই বক্সটা, এর পজিশন কোথায় হবে, এর পজিশন আপনি এইটার সাপেক্ষে, এই রিলেটিভ পজিশনের সাপেক্ষে অ্যাবসোলুট পজিশন আপনি এটাকে মুভ করতে পারবেন, যে এইটার সাপেক্ষে এটা কোথায় থাকবে। এইটা আপনি এটার উপরেও নিতে পারবেন, ডানে বামে, এটার উপরে আপনি এটাকে আনতে পারবেন। যখন আপনি কোনো ডিভ বা কোনো টেক্সট একই সাথে ওভারল্যাপ করতে চান, অ্যাবসোলুট পজিশনটা হচ্ছে ওভারল্যাপিং পজিশন। এটাকে ওভারল্যাপ মানে একটার উপরে আপনি এটাকে আনার জন্য, যেটার উপরে আনবেন ওটাকে রিলেটিভ করতে হবে, এন্ড যেটাকে ওটার উপরে আনবেন তো ওটাকে অ্যাবসোলুট করতে হবে। তো এই অ্যাবসোলুটের পজিশন আমরা ঠিক করি। এটা হবে টপ থেকে আমরা দিলাম 100 পিক্স দিলাম, টপ থেকে 100 পিক্স, আর লেফট থেকে দিলাম 50 পিক্স। দেখেন এটার উপরে চলে আসছে। এখন আপনি এটাকে যেভাবে ইচ্ছা, যেখানে ইচ্ছা আপনি বসাতে পারবেন। এখন এইভাবে যদি আপনি এটার পজিশন কত পিক্সেল না জানেন, তাহলে আপনি এটাকে ইন্সপেক্ট করবেন। এটার উপরে রাইট বাটনে ক্লিক করবেন, নিচে ইন্সপেক্ট এলিমেন্ট। তো এখানে এর সমস্ত ডিজাইন গুলা দেয়া আছে। তো এই যে টপ থেকে আপনি কত চাচ্ছেন, এখানে এই আপ অ্যারো দিয়ে আপনি বাড়াতে পারবেন, ডাউন অ্যারো দিয়ে আপনি কমাতে পারবেন। দেখেন আপনি এইভাবে এটাকে ফিক্সড করতে পারবেন। এটা হলো 71 পিক্সেল। আর নিচে লেফট থেকে আপনি কত চাচ্ছেন, ওকে, এইভাবে আপনি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখান থেকে। এখানে 71, এটা 56, 71 পিক্স, আর এটা 56। এখন রিলোড দিচ্ছি, সেম এটাই থাকবে। এইভাবে আপনি এটাকে অ্যাবসোলুট রিলেটিভ করতে পারবেন। এখন মনে করেন যে আপনি এই রিলেটিভ পজিশন যেটা রেড কালার, এইটা আপনি রেড কালারটাকে আপনি গ্রিন কালারের উপরে চাচ্ছেন, বা কোন বক্সটা উপরে থাকবে কোনটা নিচে থাকবে। এই জন্য যদি আপনি এই রিলেটিভ রেড বক্সটা উপরে চান, তাহলে এই রিলেটিভ এখানে আপনাকে জেড ইন্ডেক্স ব্যবহার করতে হবে। জেড ইন্ডেক্সের মাধ্যমে কোনটা উপরে থাকবে আর কোনটা নিচে থাকবে এইটা নির্ধারণ করা হয়। জেড ইন্ডেক্স। এখন আমি 1 দিলাম, মানে এটা 1 হবে। এটা উপরে চলে আসছে, নিচেরটা আপনার ছোট, এই জন্য বোঝা যাচ্ছে না। আমরা এটার উইথ এন্ড হাইট বাড়িয়ে দিচ্ছি, দেখেন এটা উপরে চলে আসছে।
অ্যান্ড বাই ডিফল্ট অ্যাবসোলুট যেটা এটা উপরে থাকে। যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে জেড ইন্ডেক্স দিয়ে আপনি চেঞ্জ করতে পারবেন। এটা হচ্ছে রিলেটিভ অ্যান্ড অ্যাবসোলুট পজিশন। আমরা কেটে দিচ্ছি। এখন মনে করেন যে আমি এটাকে কেটে দিচ্ছি। এখন আমি এই বক্সের মধ্যে এই গ্রিন কালার বক্সের মধ্যে কিছু টেক্সট নিব। ওকে, তো আমি টেক্সটের জন্য লরেম ইপসামের ওয়েবসাইটে যাচ্ছি, loremipsam.com। এখান থেকে আমি কিছু টেক্সট নিচ্ছি, নিয়ে আমি এই বক্সের মধ্যে এটাকে কেটে দিচ্ছি, পি ট্যাগের মধ্যে এটা দিচ্ছি। সেভ করলাম, এবার রিলোড দিচ্ছি। ওকে, তো এটাকে আমি উইথ দিচ্ছি, উইথটা কমিয়ে দিচ্ছি তাহলেই বোঝা যাবে। এখানে উইথ কমিয়ে দিচ্ছি, দিলাম 70 পিক্সেল। দেখেন এখন এটার উইথ কমে গেছে, তো এগুলা এই টেক্সট গুলা বের হয়ে আসছে। তো আপনি চাচ্ছেন যে এগুলাকে হাইড করে রাখবেন, এটা ওভারফ্লো হয়ে গেছে, মানে এটা নিচে বের হয়ে আসছে। তো এটাকে হাইড করার জন্য আমরা উপরের বক্স, তো এখানে আমরা ওভারফ্লো লিখব। ওভারফ্লো, এটাকে যদি আমি হিডেন করতে চাই তাহলে এটা বাই ডিফল্ট ভিজিবল থাকে, আর আমি এটাকে হিডেন করতে চাচ্ছি তাহলে ওভারফ্লো হিডেন, হিডেন। রিলোড দিচ্ছি, দেখেন এটা হিডেন হয়ে গেছে। তো বাই ডিফল্ট এটা ভিজিবল থাকে, আর আমি এটাকে আবার ওভারফ্লো আর একটা ভ্যালু হচ্ছে অটো, অটো। রিলোড দিচ্ছি, দেখেন এটা অটো, মানে এটা থাকবে কিন্তু স্ক্রল করলে নিচে পাওয়া যাবে, দেখেন। এন্ড এটা অটো এন্ড আরেকটা ভ্যালু হচ্ছে স্ক্রল, দুটা সেম, স্ক্রল, এই দুইটা সেম, একই কাজ করে কিন্তু এর ডিজাইনটা একটু ভিন্ন, পুরাটা স্ক্রল আকারে এটা আসে। নিচে দেখেন এটা সবগুলাই। তো এরপরে আমরা দেখবো আরেকটা স্টিকি, তো এগুলাকে আমরা কেটে দিচ্ছি, সবগুলো আমরা কেটে দিচ্ছি। এটা একটু আমি কপি করে রাখি, এটা আমাদের লাগবে। পুরোটা কেটে দিচ্ছি, ডিভ নিচ্ছি, ডিভ ডট স্টিকি নিলাম, স্টিকি মেনু, সেভ করলাম। এরপর আমরা আরেকটা ডিভ নিচ্ছি, ডিভ স্ক্রল, স্ক্রল ক্লাস নিচ্ছি। এইটার মধ্যে আমি পি যে টেক্সট গুলা ছিল এগুলাকে পেস্ট করে দিব, সেভ করলাম। এখন রিলোড দিচ্ছি। ওকে, তো এখন আমরা এই ক্লাসটাকে ধরবো, স্টিকি ক্লাস ডট স্টিকি। এটার আমি ব্যাকগ্রাউন্ড দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার রেড, প্যাডিং 10 পিক্সেল, প্যাডিং 10 পিক্সেল, পজিশন, পজিশন দিলাম স্টিকি, এন্ড টপ থেকে থাকবে 0, টপ 0 এর পজিশন, সেভ করলাম। এবার রিলোড দিচ্ছি। ওকে, তো এটা তো অনেক জায়গা ফাঁকা আছে, তো স্ক্রল করলে এটা বোঝা যাবে না, জাস্ট শুধু এই ক্লাসটা নিব, স্ক্রল। তো এটা শুধু প্যাডিং বটম 1000 পিক্স, একটু বেশি দিলাম যাতে স্ক্রল করে বোঝানো যায়, সেভ করলাম। রিলোড দিচ্ছি। এখন দেখেন এটাকে স্ক্রল করি, স্ক্রল করলে এটা কিন্তু আপনার স্টিকি, মানে মেনু বারটা এই লেখার উপরে থাকবে, দেখেছেন? এরকম আপনারা মেনু যখন ক্রিয়েট করা হয় তখন এই স্টিকি মেনু
এটা অনেক ওয়েবসাইটে আপনি স্টিকি মেনু দেখবেন, এখনকার প্রায় প্রতিটা ওয়েবসাইটে স্টিকি মেনু। তো এইভাবে আপনি স্টিকি পজিশন স্টিকি দিবেন, টপ থেকে 0 বা টপ থেকে যত পজিশন দিবেন আপনার ইচ্ছা মতো আপনি ইউজ করতে পারবেন।